হ্যালো গাইস, আমরা এখন বিপিএল খেলা দেখতে যাচ্ছি। আমার সাথে আছে আমার মাসি। মাসি হাই। হাই গাইস, এটি হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় নেমে এসেছে। একটু পরে রংপুর রাইডার্স এবং চিটাগাংয়ের খেলা শুরু হবে। আমরা এখন স্টেডিয়ামে চলে আসছি। এটা আমার টুম্পা মাসি, অনেক খুশি এখন। চেকিং এর পরে তার থেকে একটা 5 টাকার পয়সা ফেলে দিয়েছে। এন্ট্রি নেওয়ার পর টুম্পা বলল যে ওকে কয়েকটি ছবি তুলে দিতে, তাই আমি ওকে বিপিএল এর এবারের মাস্কাট ডানা 36 তার সামনে কয়েকটি ছবি তুলে দিলাম এবং নিজেও কয়েকটি ছবি তুলে নিলাম। ছবি তোলার পর্ব শেষ, এবার স্টেডিয়ামের ভিতরে যাওয়ার পালা। গাইস, আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আনাচে কানাচে দর্শকে ভর্তি। এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের 2004 সালের রিপোর্ট অনুযায়ী দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 22,000 এবং আজকে এত বেশি দর্শক এখানে এসেছে যে দেখতে অনেক সুন্দর লাগছে। আর খেলাটাও আজকে ভালোই জমে উঠবে। এদিকে আমাদের সৌম্য সরকার দাদা নেটে প্র্যাকটিস করছেন। যদিও তিনি ইনজুরি, তাই উনি আজকে ম্যাচে খেলতে পারবে না। তারপর উনি ওনার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন খুব সুন্দর করে। স্টেডিয়ামে ঢুকে দুজনেই দুটি সিটে বসে গেলাম। সিটে কোনো নির্দিষ্ট নাম্বার নেই, তাই দুজন যেখানে ভালো মনে করলাম মাঝামাঝিতে, যেখান থেকে ভালো দেখা যায় সেখানেই বসেছি। খেলা যদিও এখনও শুরু হয়নি, এখনও মাত্র প্র্যাকটিস চলছে। খেলা শুরু হতো তারও আধা ঘন্টা সময় বাকি আছে। আজকে মনে হয় একটি সিটও খালি নেই এখানে। পুরো গ্যালারিতে হাজার হাজার দর্শকে ভর্তি। গাইস, এদিকে রংপুর রাইডার্সের জার্সি পরা একজন কাকা, তিনি রংপুর রাইডার্স টিমের সমর্থক। তিনি আজকে আমাদের চিটাগাং অনিয়ন্সদের মাঝখানে বসেছে। মনে হচ্ছে অনেকগুলো বাঘের মাঝে একটা হরিণ বসেছে। আজকে কাকাকে পাইছি আমরা। কাকা মনে হয় ভুল করে বাঘের কাছে ঢুকে পড়েছিল। কাকা আজকে নিজের কপালে দুঃখ টেনে আনছে। গাইস, চিটাগাং টসে জিতে গেছে, তাই তারা বোলিং করবে সিদ্ধান্ত নিল। রংপুর রাইডার্সের একজন ব্যাটসম্যান মাঠে নামছে এখন। এদিকে এটা হলো আমাদের আশরাফুল ভাই, আর তার পেছনে আসছে আমাদের সৌম্য সরকার ভাই। গাইস, গতকাল আমাদের চিটাগাং কিংসের একজন প্লেয়ারের মা মারা যাওয়ায় তাহার আত্মার শান্তি কামনা করার জন্য দুই দলেরই খেলোয়াড়রা মাঠের মাঝখানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করছেন। তো এদিকে প্লেয়াররা এখন মাঠে নামছে। ব্লু জার্সি পরা সেগুলো হলো চিটাগাং কিংস। জানি না আজকে মান সম্মান রাখবে কিনা ওরা আমাদের, নাকি পকেটে করে মান সম্মান যা আনছি সবগুলো এখানে রেখে চলে যেতে হবে। গাইজ দেখেন, গ্যালারির দর্শকরা তাদের মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে। কি সুন্দর লাগছে দেখেন। খালি চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না এটা। চিড়িয়াখানা থেকে ভাল্লুক পর্যন্ত চলে আসছে খেলা দেখার জন্য। কোথায় মানুষকে সে ভয় দেখাবে তা না, এখানে এসে সে নাচানাচি করতেছে। গাইস, উড়াধুরা খেলা চলছে। দেখতে দেখতে একটি উইকেটও পড়ে গেল। চিটাগাং আজকে দেখি অনেক ভালোই খেলছে।
যাচ্ছে যে কি বলবো, রানের বন্যা বয়ে যাচ্ছে এখানে। চিটাগাং কিংসকে আজকে কাঁদায় ছাড়বে রংপুর। এদিকে উইকেট একটা পড়লে মাত্র কাকাকে সবাই বুয়া বুয়া করে চিল্লাচ্ছে। আজকে যদি রংপুর কোনোভাবে জিতে যায়, কাকা আমাদেরকে এমন মারা মারবে। কি জামানা চলে আসছে দেখেন, হাঁস এখন বাঘের সাথে সেলফি তুলছে, মানে তার মরার ভয়ও নাই। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? রংপুরের প্লেয়ারগুলোর ফিটনেস কত ভালো, কত লম্বা, আর চিটাগাংয়ে নিয়েছে কতগুলো ছোট ছোট পিচ্চি বাচ্চা। টাকার অভাব বলে আমাকে বলতো কি টিম বানালো চিটাগাং। গাইস, চিটাগাংয়ের অবস্থা এত ভালো দেখছি না। যে হার উইকেট পড়ছে, প্রাণে বাঁচতে চাইলে আমাদের দুজনকে কাকার পিছন থেকে আস্তে আস্তে সরে যাওয়াই মনে হয় ভালো হবে। আমরা এখন রুফটপে চলে আসছি। এখান থেকে ভিউটা খুবই দারুণ, মনে হচ্ছে সামনে একটি বড় এলইডি স্ক্রিনের মধ্যে খেলা দেখছি, আর এখানে ক্রাউডটাও অনেক বেশি। তো গাইস, আমরা এখন চলে যাচ্ছি, রাত অনেক হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় ফিরবো। আমার টুম্বা মাসি আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, এখন বাসায় ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। আজকের মতো এখানেই শেষ, খেলার রেজাল্ট টিভিতে দেখা হবে। ঠিক আছে, আবার আসবো পরের ম্যাচে, দেখা হবে সবার সাথে। দুঃখের সাথে জানাচ্ছি চিটাগাং কিংস হেরে গেছে 131 রান 8 উইকেট 20 ওভার। আমার মাসির মন খারাপ, চোখ দিয়ে জল চলে আসছে। যাক, কিছু করার নাই, পরের ম্যাচ ভালো করবে আশা করি। আজকের মতো এখানে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক মাই ভিডিও and press the bell icon. Good night.